আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, নরসিংদী সরকারি কলেজ অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান, প্রভাষক গণিত বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। আজকে আমি তোমাদের সাথে হাজির হয়েছি গণিত প্রথম পত্র নিয়ে, একাদশ শ্রেণীর গণিত প্রথম পত্র নিয়ে। তোমরা আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করি সর্বদা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের সাথে আমি সর্বশেষ যে ক্লাস করেছিলাম সেখানে আমি তোমাদেরকে ত্রিকোণমিতির সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কথা বলেছিলাম। যেহেতু আমি ত্রিকোণমিতিক চ্যাপ্টারটা ধরেছি প্রথম থেকেই, আমরা এই ত্রিকোণমিতিক চ্যাপ্টারের প্রায় শেষ পর্যায়ে আছি। আমাদের আর এক দুইটি চ্যাপ্টার বাকি আছে, অনুশীলনী বাকি আছে। তো ইতিমধ্যে আমার ধারণা তোমাদের ত্রিকোণমিতি সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে, একটা তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছো ত্রিকোণমিতির উপরে। এখানে যে যে জিনিসগুলোর উপর জোর দিতে হবে, আমি বরাবরই বলেছি যে আসলে ত্রিকোণমিতির চ্যাপ্টারটা হয়তো বা এখানে বেশ কিছু অনুশীলনী আছে, কিন্তু অনেক সহজ। সেক্ষেত্রে তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো তোমাদের সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। কারণ এখানে অঙ্কগুলো যত সহজ, তেমনি তুমি যদি সূত্রের ব্যবহার না করতে পারো অঙ্কের ভিতরে, তাহলে কিন্তু তুমি অঙ্ক মিলাতে পারবে না। পরীক্ষায় অনেক কাটাকাটি করতে হবে, ভুল হবে। এর জন্য আমাদেরকে সূত্রের উপর গুরুত্ব দিতে হবে, পাশাপাশি আমাদের বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করতে হবে। কারণ আসলে গণিত এমন একটা বিষয় যেখানে আসলে তোমার যদি চর্চা না থাকে, তুমি সহজ অঙ্কগুলো কি পরীক্ষার হলে পারবা না, তোমরা ভুলে যাবে। যাই হোক, আমি তোমাদের সাথে যে সর্বশেষ যে টপিকস নিয়ে কথা বলেছিলাম সেটা ত্রিকোণমিতিক সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের 7F অনুশীলনী শুরু করেছিলাম। সেখানে আমরা দু একটি অঙ্ক দেখিয়েছিলাম, দু তিনটি অঙ্ক আমরা পড়েছিলাম। এই অনুশীলনীটা আসলে ত্রিকোণমিতিক অধ্যায় যে চ্যাপ্টারগুলো অনুশীলনীগুলো আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা অনুশীলনী। এখান থেকে প্রায় অঙ্ক আসে এবং তুলনামূলক অনেক সহজ এই চ্যাপ্টারটা, এবং আমরা খুব সহজে এখান থেকে আসলে আমরা নাম্বার আদায় করে নিতে পারবো। এর জন্য আমাদের যেটি করতে হবে সেটি হলো আমাদের সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। যাই হোক, চলো আমরা ক্লাসে ফিরে যাই, আজকের লেকচারে ফিরে যাই। আমরা একটা অঙ্ক দিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। এটা প্রমাণ করতে হবে। ওকে, যদি a প্লাস বি প্লাস ইকুয়াল টু পাই হয়, তাহলে আমার কি সাইন স্কয়ার a প্লাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি ইকুয়াল টু 2 প্লাস 2 কজ এ কজ বি কজ সি, এটা আমাকে প্রুফ করতে হবে। তো তাহলে আমরা চলো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে? সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি। ওকে, লেখা তোমাদের বুঝতে পারছো কি না দেখো। লেখাগুলো বোঝা যাচ্ছে, সমস্যা নেই। আমি তোমাদেরকে আগে একটা কথা বলেছিলাম আগের ক্লাসে, যে যদি ত্রিকোণমিতিক অনুপাতে সমষ্টিগুলোতে যদি ত্রিকোণমিতিক অনুপাতে পাওয়ারে যদি তোমার পাওয়ার হিসেবে যদি 2 থাকে, যদি স্কোয়ার থাকে, তাহলে আমরা 2 দিয়ে গুণ দিব এবং প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ দিব। যেহেতু এখানে সেম কাজ করা হয়েছে, এখানে সাইন স্কয়ার সাইন স্কয়ার বি সাইন স্কয়ার সি, সেক্ষেত্রে আমরা কি এখানে 2 দিয়ে গুণ দিব এবং কি 2 দিয়ে ভাগ দিব। ওকে, আর যদি কিউব থাকে, যে এখানে সাইন কিউব যদি থাকে, তাহলে আমরা কি করব? 4 দিয়ে গুণ দিব, 4 দিয়ে ভাগ দিব। সেটা আমি তোমাদেরকে আগের ক্লাসগুলোতে বলেছিলাম অনেকবারই। তো চলো আমরা তাই করি। এখানে আমি এই দুইটাকে, প্রথম দুইটাকে আমি 2 দিয়ে গুণ দিই, আবার 2 দিয়ে ভাগ দিলাম। এটাকে আমি বাইরে রাখলাম। ইচ্ছা করলে তুমি এখানে এটাকেও কি 2 দিয়ে গুণ দিয়ে দিতে পারো। সেক্ষেত্রে এটাকে আমি ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসবো তখন। যেহেতু আমি এটাকে মুক্ত চাচ্ছি, তাহলে এটাকে আমি মুক্তই রাখলাম। ওকে, এখন দেখো 2 সাইন স্কয়ারের সূত্র কি? আমরা এখন সূত্র অ্যাপ্লাই করব। 2 সাইন স্কয়ার সমান কি 1 মাইনাস কস 2n প্লাস 2 সাইন স্কয়ার বি
1 মাইনাস কস 2b, ওকে, প্লাস সাইন স্কয়ার সি। ঠিক আছে, এখন দেখো 1 প্লাস 1 কত 2 মাইনাস কস 2a মাইনাস কস 2b প্লাস সাইন স্কয়ার সি। এখন দেখো এই যে 2টা আমি ব্র্যাকেটের বাইরে নিয়ে আসি, 2 ইন্টু 2 মাইনাস এই মাইনাসটাকে সামনে নিয়ে আসি, হাফ তো এটার সাথে হবে কস 2a প্লাস কস 2b, ওকে। যেহেতু আমি মাইনাস সামনে নিয়ে আসলাম, এই হাফটা আবার কি দুইটার সাথে যাবে, তাহলে এখানে কি হবে আমার প্লাস হবে, আমি প্লাস দিলাম, প্লাস সাইন স্কয়ার সি, ওকে। এখন দেখো এখানে থাকে কি 1 মাইনাস হাফ, এই সূত্র এখানে কি সূত্র অ্যাপ্লাই করবো দেখো, এটাকে যদি সি ধরো এটাকে ডি ধরো, কস সি প্লাস কস ডি, কস সি প্লাস কস ডির সূত্র কি 2 সাইন সি প্লাস ডি বাই 2, কস সি প্লাস কস ডি, সরি 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2 প্লাস সাইন স্কয়ার সি, ওকে। এখন দেখো আমার এখানে কি হচ্ছে 2 টু কাটা কস, এখানে দেখো যদি 2a প্লাস 2b, এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে এই 2 এর সাথে কাটাকাটি যাবে, এখানেও সেম হবে, 2 কমন নিলে নিচের 2 এর সাথে কি আমরা কাটাকাটি করতে পারি, তাহলে আমার এখানে থাকে কি কস a প্লাস b কস a মাইনাস b, ওকে, প্লাস সাইন স্কয়ার, সাইন স্কয়ারটাকে আমি এখানে কাজ করতে পারি, সেটা হলো এটাকে আমি সাইন স্কয়ার সি সমান কি 1 মাইনাস কস স্কয়ার সি করে ফেলতে পারি, ঠিক আছে। এখন দেখো 1 প্লাস 1 কত হয় 2 মাইনাস, এখন দেখো আমাদের এখানে দেওয়া ছিল কি, এটা দেওয়া ছিল a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, যদি হয় তাহলে আমাকে এটা প্রুফ করতে হবে। এখন দেখো a প্লাস বি এখানে দেওয়া আছে, তো আমি দেখো a প্লাস বি সমান কি এখান থেকে পাই মাইনাস সি লিখতে পারি, কস পাই মাইনাস সি কস a মাইনাস বি, এখানে যেহেতু 2 লিখে ফেলেছি আমার 1 চলে গেছে ওইখানে, মাইনাসের কস স্কয়ার সি, ওকে। এখন দেখো 2 কস 180 মাইনাস থিটা, কি যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, ফাইনালি কসটা সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, কাজে এখানে কী হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, থাকবে কি কস সি ইন্টু কস এ মাইনাস বি মাইনাস কস স্কয়ার সি, ওকে। দেখো আরও নিচে লেখা যাবে কি না দেখি তো, আর একটা লাইন লেখা যাবে নিচে। এখন দেখো এখান থেকে আমি কি করতে পারি, কস স্কয়ার, এখানে কস আছে এখানে কস স্কয়ার আছে, তাহলে আমি কস কমন নিতে পারি, কস সি কমন নিলাম, ওকে। কি থাকে এখানে কস এ মাইনাস বি, আর এখানে কি থাকে মাইনাসের কস সি, যেহেতু কমন নিলাম। এখন দেখো আমি পাশে চলে যাব ডান পাশে, 2 প্লাস কস সি ইন্টু কস এ মাইনাস বি কস এ মাইনাস বি, আর থাকে কি আমার মাইনাসের কস, দেখো সি এর পরিবর্তে আমি কি লিখতে পারি, যেহেতু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কী দেওয়া আছে পাই দেওয়া আছে, তাহলে আমার এখানে কি আমি সি এর পরিবর্তে লিখতে পারি কি কস পাই মাইনাস এ প্লাস বি, ওকে, কস পাই মাইনাস এ প্লাস বি। সেই ক্ষেত্রে আমার যেহেতু এখানে আরেকটা আগে সেকেন্ড ব্র্যাকেট এখানে দিয়েছি, সেক্ষেত্রে এটাকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, ওকে, কস এ মাইনাস বি। যাই হোক এখন দেখো 2 প্লাস কস সি কস এ মাইনাস বি মাইনাস
দেখো cos 180 মাইনাস থিটা আবার কি সেম cos 180 মাইনাস থিটা কি মাইনাসের cos থিটা, তার মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে cos a প্লাস b। ওকে, এখন দেখো 2 প্লাস cos c cos a মাইনাস b প্লাস cos a প্লাস b অথবা cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। কি যে কোনোভাবে তুমি বলতে পারো cos a মাইনাস b প্লাস cos a প্লাস b অথবা cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তার মানে কি 2 cos a cos b 2 cos a cos b। তাহলে এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি 2 প্লাস এই 2টার সামনে নিয়ে এসো cos a cos b cos c। দেখো তো আমাদের রাইট হ্যান্ড সাইড হয়েছে কিনা 2 প্লাস 2 cos a প্লাস cos b প্লাস 2 cos a cos b cos c রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে এটা নিয়ে আমি এখানে আবার একটু বলি। দেখো প্রথম থেকে এখানে আমার কন্ডিশন দেওয়া ছিল কি যে এবিসিজি কোণ একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টিগত 180 বা কি পাইরিডিয়ান। যাই হোক, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এখানে শুরু করলাম। তারপরে আমি কি করছি, প্রথম আমি বলছিলাম কি যে স্কোয়ার থাকলে কি 2 দিয়ে গুণ দিব প্রত্যেকটাকে, আবার 2 দিয়ে ভাগ দিব। তো এখানে আমি সাইন স্কোয়ার সিটাকে আলাদা রাখছি। সাইন স্কোয়ার সিটাকে আলাদা রাখার পর আমি এখানে 2 সাইন স্কোয়ারের সমান কী করব, সূত্র করলাম। এটা সূত্র করলাম, সূত্র করার পর শেষে এখানে 1 + 1 2 করলাম আর এটাকে আলাদা রাখলাম, ব্র্যাকেট উঠে ফেললাম। তারপর এখানে সর্বশেষ কী কাজ করেছি, এই 2টা 2টার সাথে দিয়ে দিলাম, কাটাকাটি করলাম। কাটাকাটি করার পর এরপরে দেখো কাটাকাটি করার পর এখানে আবার cos c প্লাস cos d 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2 এই সূত্র অ্যাপ্লাই করলাম। এখন আবার এখানে কাটাকাটি করে আমার এখানে ফাইনালি কি 2 2 এখানে কমন নিলে আবার এই 2 সাথে কাটাকাটি যায়, আমার এখানে cos a প্লাস b আর cos a মাইনাস b থাকে। এখানে আবার আমি কি করছি, এটাকে সূত্র করলাম কি 1 মাইনাস cos স্কয়ার c। এখন 1 + 1 2 হয়ে গেছে। এরপর এখানে কি কন্ডিশন ছিল, এখানে তুমি সাইড নোট দিতে পারো, যেহেতু কি a প্লাস b পাই মাইনাস c, এটা দিয়ে নিতে পারো তোমার জন্য আরও ভালো হয় বুঝতে। ঠিক আছে, সাইড নোট দিয়ে দিলা কারণ আমার এখানে উপরে দেওয়া আছে এটা। তারপরে সর্বশেষ আমি এখান থেকে ক্যালকুলেশন করে কি করছি, এখানে cos c কমন নিলাম। cos c কমন নেওয়ার পর এরপর আমার এখানে থাকে কত cos a মাইনাস b, আবার এখানে যেটা আমি এখানে ওই c এর পরিবর্তে এখানে যেটা বসাইছি, এই যে দেখো এই c এর পরিবর্তে পাই মাইনাস a প্লাস b বসাইছি। তারপরে আমার ফাইনালি কি cos a মাইনাস b প্লাস cos a প্লাস b আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। ওকে, অঙ্কগুলো এখানে যে অঙ্কগুলো আছে সবগুলো একই স্টেপের অঙ্ক। একটা অঙ্ক যদি আমরা ভালোভাবে ক্লিয়ারলি বুঝি তাহলে আমরা সবগুলো অঙ্ক মোটামুটি কী করতে পারবো, অন্তত চেষ্টা করতে পারবো যে একটা মোটামুটি একটা সলিউশনে বা সমাধানে চলে আসবে, আমাদের কাঙ্ক্ষিত যে আমাদের প্রমাণ আছে সেটা আমরা পৌঁছাতে পারবো। তো চলো আমরা আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করি। এখন যে অঙ্কটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, a প্লাস b প্লাস c = π/2 হলে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c = 2 cos a
cos b sin c, এটা প্রমাণ করব আমরা। দেখো আবার লেখো লেফট হ্যান্ড সাইড মাইনাস cos স্কয়ার c। ওকে, দেখো এখন আগের মতো আমি যেটা বলেছি যে যেহেতু এখানে স্কয়ার আছে প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ দাও এবং 2 দিয়ে গুণ দাও। 2 cos স্কয়ার a প্লাস 2 cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c। ওকে, এখন দেখো 2 cos স্কয়ার a ওখানে ছিল কি আমাদের 2 sin স্কয়ার ছিল, এখানে কি 2 cos স্কয়ার a, সূত্র কি 1 প্লাস cos 2a প্লাস 2 cos স্কয়ার b 1 প্লাস cos 2b মাইনাস cos স্কয়ার c হাফ cos 2a প্লাস cos 2b মাইনাস cos স্কয়ার c হাফ প্লাস হাফ ভেঙে লিখলাম ঠিক আছে, এখানে আলাদা আলাদা ভেঙে লিখলাম। এখন দেখো এখানে 1 থাকে প্লাস হাফ ইন্টু এটাকে সি ধরো এটাকে ডি ধরো cos c প্লাস cos d, তাহলে আমাদের কি হচ্ছে cos c প্লাস cos d সূত্র কি 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 cos স্কয়ার c। ওকে, এটাকে আমি কোনো কাজ করলাম না, এইভাবে রেখে দিলাম। 1 প্লাস 2 টু কাটা, ওকে cos এখান থেকে 2 কমন নাও, তাহলে কি থাকবে কাটাটি করলে উপরে নিচে a প্লাস b, আর এখানেও সেম cos a মাইনাস b cos স্কয়ার c। ওকে, এখন দেখো আমার এখানে কি আসছে a প্লাস b আসছে, এখানে দেখো কন্ডিশন কি দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত পাই বাই 2 1 প্লাস cos a প্লাস b সমান কি লিখতে পারি পাই বাই 2 মাইনাস c cos স্কয়ার c। ওকে, 1 প্লাস cos 90 মাইনাস থিটা তার মানে কি sin c cos a মাইনাস b। ওকে, এখানে cos স্কয়ারটাকে ভেঙে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার মাইনাস আছে কি হয়ে যাবে প্লাস sin স্কয়ার c। এখন দেখো মাইনাসের 1 প্লাসের 1, প্লাসের 1 মাইনাসের 1 ক্যান্সেল থাকে কি sin c cos a minus b plus sin square c। ওকে, এখন দেখো এখান থেকে আমি কমন নিতে পারি কি sin c কমন নিতে পারি, sin c যদি আমি কমন নেই তাহলে আমার কি থাকে cos a minus b প্লাস কি sin c। ওকে, কমন নেওয়ার পরে এখন দেখো sin c আমার রেখে দিলাম, এখানে কি থাকে cos a minus b প্লাস sin, দেখো যেহেতু দেওয়া আছে আমার এখানে প্লাস বি প্লাস সি গুলো কত পাই বাই 2, এখানে আমার কি আছে সি আছে, তো এখানে সি এর মানটা ওইখান থেকে ইউজ করি পাই বাই 2 মাইনাস এ প্লাস বি। ওকে, এখানে তুমি লিখে দিতে পারো যেহেতু কি
এ প্লাস বি প্লাস সি সমান কত π/2। তাহলে তোমার বুঝতে আরও কি সুবিধা হবে। এখন দেখো কি আসে আমার cos a মাইনাস বি sin 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো sin 90 মাইনাস থিটা তার মানে কি cos থিটা, যেহেতু ফার্স্ট কোয়াড্র্যান্ট অল পজিটিভ cos থিটা। ওকে, sin c cos a মাইনাস বি প্লাস cos a প্লাস বি, অথবা cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি কী হবে 2 cos a sin b। ফাইনালি কি দাঁড়াচ্ছে 2 cos a cos b, সরি, তাহলে আমার ফাইনালি পাচ্ছি কি 2 cos a cos b sin c, রাইট হ্যান্ড সাইড। ওকে, 2 cos a cos b sin c। দেখো তোমরা এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্ক এখানে আমাদের কি স্টেপ বাই স্টেপ আমরা এগিয়েছি। সবগুলো অঙ্কে মোটামুটি এখানে একই রকম একই প্রকৃতির। আমাকে শুধু কি স্টেপটা খেয়াল রাখতে হবে যে এখানে মূলত এখানে দুইটা জায়গায় আমরা কাজ করি। একটা হলো যে এখানে যখন প্রথম সূত্র অ্যাপ্লাই করি এই জায়গাটা এই লাইনটাতে, এটা একটা সূত্র অ্যাপ্লাই করার পর এরপরে যখন একটা ফর্মেট আসে তখন আমি কি এখানে ওই যে যা কন্ডিশন দেওয়া থাকে আমাদের ওইখান থেকে মান বসাই দিব। মান বসাই দেওয়ার পর কমন নেওয়ার পর এরপরে আমাদের কি আবার এখানে কি আর একটা কোণের মান আমাদের এখানে বসিয়ে ফাইনালি কি আমরা অ্যান্সার পেয়ে যাব। ওকে, তাহলে আশা করি তোমরা ক্লিয়ারলি এটা বুঝতে পারছো। এখন আসো আমরা আরেকটা প্রবলেম সলভ করার চেষ্টা করি। দেখো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হলে equal to tan c হবে। এটা আমরা প্রমাণ করব। ওকে, দেখো আমার এখানে দেওয়া আছে কি সি ইকুয়াল টু কত পাই না a প্লাস বি পাই মাইনাস সি। ওকে, আমরা আগে কী করছিলাম লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছিলাম, এটা আমরা দেওয়া আছে যেটা এই দেওয়া আছে থেকে কি আমরা চেষ্টা করব প্রমাণ করার জন্য এটা। তাহলে সিটা আমি ওই পাশে নিয়ে গেলাম, উভয় পাশে আমি টেন দিই, টেন উভয় পাশে আমি টেন দিলাম। তাহলে আমার এখানে কি হয়ে যাচ্ছে দেখো টেন এ প্লাস বি সমান কি টেন এ প্লাস বি সমান টেন এ প্লাস টেন বি
tan a প্লাস tan b বাই কত 1 মাইনাস tan a tan b। ওকে, এখানে কি হচ্ছে tan 180 মাইনাস থিটা সমান কি মাইনাসের tan থিটা। যেহেতু এটা আমার কি সেকেন্ড কোয়াড্র্যান্টে যাই টেনটা, সেকেন্ড কোয়াড্র্যান্টের টেনটা কি আমার নেগেটিভ। ওকে, ফাইনালি আমার কি হয় এখানে মাইনাসের tan থিটা। এখন দেখো আমি এটা আড়াআড়ি গুণ করে ফেলি, ঠিক আছে। এখানে যা আছে তাই থাকবে, উপরে tan a প্লাস tan b সমান সমান মাইনাস tan c, কি থাকে এখানে 1 মাইনাস tan a tan b। ওকে, এখন দেখো tan a প্লাস tan b মাইনাসের tan c মাইনাস মাইনাসে প্লাস tan a tan b tan c। ওকে, এখন এটাকে আমি বাম পাশে নিয়ে আসি। tan b প্লাস tan c tan a প্লাস tan b tan c। খুব সহজ একটা অঙ্ক করলাম, ঠিক আছে। দেখো আমাদের অ্যান্সার হয়ে গেছে tan a প্লাস tan b প্লাস tan c সমান কত tan a tan b tan c, প্রুভড, প্রমাণিত। ওকে, এখন দেখো আমরা এই tan এর আরেকটা অঙ্ক করব পরবর্তী। আমরা এখন কট দিয়ে একটা অঙ্ক করব। দেখো এখানে আসলে খুব সহজ একটা অঙ্ক করেছি আমরা, তাহলে এটা মুছে ফেলি। এখন যে অঙ্কটা করব সেটা হলো কট দিয়ে। কট দিয়ে যে অঙ্কটা করব, a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই হলে cot b বাই 2 প্লাস cot c বাই 2 ইকুয়াল টু ওকে, এটা প্রমাণ করব। প্রমাণ করো, ঠিক আছে। a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই হলে cot a বাই 2 প্লাস cot b বাই 2 প্লাস cot c বাই 2 ইকুয়াল টু কত, এটা আমরা প্রমাণ করব। আসো এখানেও দেওয়া আছে থেকে শুরু করি। দেওয়া আছে কি, বা এখানে যাই লিখি a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত পাই, বা পাই বাই 2। এখন পাই বাই 2 মাইনাস c বাই 2। ওকে, আমি এখানে কি নিব, আমাদের কি এখানে অঙ্কটা হলো কট ফর্মুলায় দা, আমরা উভয় পাশে কি নিব, কট নিব। c বাই 2। ওকে, cot c বাই 2। দেখো cot a প্লাস b, cot a প্লাস b সূত্র কি, cot a প্লাস b সমান cot b বাই 2 cot c বাই 2
সরি ঠিক আছে, cot b/2 -1 বাই, এটা একটু ক্লিয়ার করে লিখি, cot b/2 cot c/2 cot a plus b বা cot b plus cot b cot a -1 বাই প্লাস cot a। ওকে, cot a plus b সমান কি cot b cot a -1 বাই cot b প্লাস cot a। এখানে দেখো কি আসে, cot 90 মাইনাস থিটা সমান কি tan থিটা। ওকে, cot 90 মাইনাস থিটা সমান কি tan থিটা বা tan c/2। এখন দেখো এখানে যেটা অ্যাপ্লাই করেছি আমি আগের মতোই, এটাকে এখন আমি কি করব, যেহেতু আমার এখানে cot পুরোটাই, এখানে আবার আসছে tan, আমাদের ফাইনালি অ্যান্সারটা কি আমাদের cot দিয়ে, আসলে ট্যানটাকে আমি কী করবো, ট্যানটাকে আমি কটে কনভার্ট করব। cot b/2 প্লাস cot a/2 1 বাই cot c/2। এখন দেখো আমি আড়াআড়ি গুণ করে দিই, এই 1 এর সাথে এই নিচের হরটা গুণ করি, তাহলে থাকবে কি cot b প্লাস cot a সমান সমান এই cot c/2, এটার সাথে গুণ দাও cot c/2 -1। আমরা আরেকটা লাইন লিখি, বা cot b/2 a/2 cot c/2 cot b/2 cot a/2 মাইনাস cot c/2। ওকে, এখন দেখো এই মাইনাসটা আমি পাশে নিয়ে আসলে আমাদের কি রেজাল্ট হয়ে যাইতেছে। আমি আর নিচে না লিখি, দেখো এটা আমি এই পাশে নিয়ে আসবো, তাহলে এটাকে সরাসরি সাজিয়ে লিখি, cot a/2 আগে লিখি, cot a/2 প্লাস cot b/2 প্লাস cot c/2 cot c/2 ইকুয়াল টু কত, cot a cot b cot c, অর্থাৎ cot a/2 cot b/2 cot c/2, এটা এই পাশে লিখে দিই, a/2 cot b/2 ইন্টু কি cot c/2, রাইট হ্যান্ড সাইড বা প্রমাণিত যাই বলি, প্রমাণিত। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা আশা করি তোমরা বুঝতে পারছো, এখানে আমরা একটা টেনের অঙ্ক করলাম আর একটা কি কটের অঙ্ক করলাম। এখানে যে জিনিসটা আমরা আগের অঙ্কগুলো থেকে আজকে যেখানে শুরু করেছিলাম, যে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করেছিলাম, আর এখানে আমরা দেওয়াশি থেকে শুরু করেছি, সমস্যা নেই। এখানে আমি কি করেছি, কট সূত্র অ্যাপ্লাই করছি, কট সূত্র অ্যাপ্লাই করার পর এরপরে জাস্ট আমি নর্মাল ক্যালকুলেশন যেগুলো আছে সেগুলো করেছি। আমাদের কটের যে সূত্রটা আছে সেটা এখানে কি তোমাকে মনে রাখতে হবে। এখানে কিন্তু ভুল করলে অনেক সময় আমাদের tan a প্লাস বি আর cot a প্লাস বি, এই দুইটা সূত্রের মধ্যে কিন্তু আমরা প্রায় মিস্টেক করি, ঠিক আছে? তো এই দুইটা জায়গায় আমাদের কি একটু কেয়ারফুল থাকতে হবে। বিশেষ করে কটের সূত্রটার মধ্যে আমরা কি টোলার পট লাগিয়ে দিই, cot a প্লাস বি cot a মাইনাস বি। তো যাই হোক, আমরা আশা করি তোমরা আজকের আমার ক্লাসটি বুঝতে পারছো। তোমরা এই ধরনের অঙ্কগুলো, যে অঙ্ক আছে আরও, এগুলো তোমরা বাসায় নিজে নিজে করবা, সলভ করতে পারবে ইনশাল্লাহ। আর আমরা আগামী ক্লাসে তোমাদের সাথে পরবর্তী যে অনুশীলনী আছে, প্রয়োজনে আমরা এখান থেকে আরও 2-1 অঙ্ক করতে পারি আগামী ক্লাসে দেখি। যেহেতু সবগুলো অঙ্ক একই রকম, তারপরে গুরুত্বপূর্ণ 2-1টি অঙ্ক আমরা চেষ্টা করব আগামী ক্লাসে করার জন্য। তো টার্গেট থাকবে আমাদের পরবর্তী যে আমার যে ক্লাসটা থাকবে, সেখানে তোমাদেরকে পরবর্তী আমরা 7G আমরা নিয়ে শুরু করার চেষ্টা করব। ওই চ্যাপ্টারটা আরও গুরুত্বপূর্ণ এই ত্রিকোণমিতির মধ্যে, এই অনুশীলনীটা। এখান থেকে প্রচুর অঙ্ক আসে,
প্রত্যেকটা পরীক্ষাতেই আমরা 7G চেষ্টা করব আগামী দিন ক্লাস শুরু করার জন্য তোমাদের সাথে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাস উপভোগ করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে সেই প্রত্যাশা রইল। সকলকে ধন্যবাদ।